বিবাহ এমন একটি বন্ধন যেখানে শুধু পাত্রপাত্রী নতুন বন্ধনে যুক্ত হন না, গোটা দুই পরিবারের সকল সদস্যরাই এক অদৃশ্য মায়ার বাঁধনে বেঁধে যান। বর্তমানে আমরা যে কোনো অনুষ্ঠান সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আনন্দ ভাগ করে নিই। ঠিক তেমনি বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে ধর্মনগরের ভট্টাচার্য পরিবার এবং চক্রবর্তী পরিবার একটু ভিন্ন চিন্তাধারার পরিচয় দিল। তাদের এই উদ্যোগ আবারও প্রমাণ করে দিল যে প্রত্যেকটা মানুষেরই সমাজের প্রতি একটা কর্তব্য থাকে। ধর্মনগরের দ্বিজেশ ভট্টাচার্য ও কৃষ্ণা ভট্টাচার্যের বড় পুত্র দীপালোক ভট্টাচার্য এবং পার্থ চক্রবর্তী ও সুপ্রিয়া চক্রবর্তীর বড় কন্যা পল্লবী চক্রবর্তীর আশীর্বাদ অনুষ্ঠানকে কেন্দ্র করে রামনগর স্থিত অনাথ আশ্রমের শিশুদের মধ্যে খেলার সামগ্রী এবং বস্ত্র বিতরণ করেন তারা। মূলত দুটি পরিবারের মেলবন্ধনের সামান্য খুশি আনন্দ ছোট শিশুদের মাঝে ভাগ করে নেয় এই দুই পরিবারের লোকজনরা। এই আনন্দকে ছোট শিশুদের মাঝে ভাগ করে নেওয়ার দায়ভার গ্রহণ করেন ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের কর্ণধার ডক্টর অঙ্কন সিনহা এবং প্রসেনজিৎ দেবনাথ। তাদের তত্ত্বাবধানেই এই ছাত্রছাত্রীদের মধ্যে খেলার সামগ্রী ও বস্ত্র তুলে দেওয়া হয়। এই ধরনের কাজে অংশগ্রহণ করতে পেরে ভট্টাচার্য এবং চক্রবর্তী পরিবার ও তাদের আত্মীয় পরিজনরা খুবই আনন্দিত। তাদের এই উদ্যোগ নতুন করে অক্সিজেন যোগাবে মানবিকতাকে। তাদের এই ব্যতিক্রমী চিন্তাধারায় শহরবাসী খুবই আনন্দিত। আশ্রমের ইংলিশরা ধর্মনগর কলেজে তোমরা আসছেন, তোমাদের কিছু গিফট নিয়ে। তো আমাদের এই মহৎ উদ্দেশ্য সামনে রেখে এবং ওনারা যাতে আরো তোমাদের জন্য বা সমাজের জন্য উন্নয়নমূলক বা সমাজকে প্রেরণাদায়ক যে সমস্ত কার্যকলাপ ওনারা নিয়ে আসছেন এবং তোমরা এটা সমাদরে গ্রহণ করবে এবং তোমাদের মঙ্গল আসতে তোমরা যাতে সবে ভবিষ্যৎটা উজ্জ্বল করো, এই আমার কামনা। তোমাদেরকে এই উদ্যোগ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার এখানে সমাপ্ত। নমস্কার সবাইকে, গুড মর্নিং টু অল। রেসপেক্টেড ইনচার্জ অফ দিস, মানে এই অর্ফানেজ হোমের ইনচার্জ শ্রী নিশিকান্ত বাবু, রেসপেক্টেড শ্রী প্রসেনজিৎ দেবনাথ স্যার, স্টুডেন্টস অফ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, আমাদের ছোট ছোট বাচ্চারা, আজকে আমরা এখানে সবাই এসেছি আবার ঠিক 4 থেকে 5 বছর পর। এইটা একটা লম্বা গ্যাপ হয়ে গেল, কিন্তু আমরা এই ধরনের, তোমরা ছিলে কিনা জানি না, আমরা আগেও অনেকবার এসেছি, 2 থেকে 3 বার এসেছি। তো আজকে আমরা একটা স্পেশাল ওকেজনে একটা নির্দিষ্ট কারণের জন্য এখানে এসেছি। সেটা আমি একটু ক্লিয়ার করে দিতে চাই যে আমরা নিঃসন্দেহ কলেজ থেকে এসেছি। তো আমাদের কলেজে একজন কলিগ, আমাদের শ্রী দীপালোক ভট্টাচার্য, ওনার কিছুদিনের মধ্যে বিয়ে আছে। তো ওনারা এই মহৎ কাজটা করতে চাইছেন। গুড মর্নিং সবাইকে। সবাই যা বললেন স্যার, বুঝতে পারি তো কথা? হ্যাঁ, কথা বুঝে গেছে যে কি কইছেন স্যারে? আমি তো এখানে অভিজ্ঞতা করছেন, ঠিক আছে? হ্যাঁ, বুঝছো নি কিতা বলছেন? তাইলে কিতা বুঝছো? হ্যাঁ, যাই হোক, তোমরা তো ওই স্কুলটাতে পড়ো তো সবাই, এখানে দেওছড়া হায়ার সেকেন্ডারি স্কুলে পড়ো। আর এই যে পিছনে যে তোমাদের দাদা দিদিরা বইয়া রয়েছে, তারা কোথায় জানো? তারা কলেজে, কলেজ থেকে তারা আইছে। সবাই এখানে ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের স্টুডেন্ট, কিন্তু
তারা কলেজের স্টুডেন্ট আগে, তুমি এডুকেশন ডিপার্টমেন্টের স্টুডেন্ট একটা আলাদা ডিপার্টমেন্ট। এখানে গেলে পরে তুমি বিজ্ঞান নিয়ে পড়ার সুযোগ আছে, তারপর বাণিজ্য নিয়ে পড়ার সুযোগ আছে, তারপরে ইতিহাস, ভূগোল, বাংলা, ফিলোসফি, এগুলা যে এক একটা সাবজেক্ট হয়, এই সমস্ত বিষয়গুলো এখানে পড়াশোনা করা যায়। এখানেই তোমাদের থেকে জাস্ট না, কয়েকজনের থেকে তো অনেক বড় এরা, আর কয়েকজনের থেকে বেশি বড় না, হয়তো 2-4 বছরের বড়, তারাও কলেজে পড়তেছে। তো তোমরাও সবাই এখানে স্কুল শেষ করে তারপরে কলেজে যাইবে, আমরা এই বেস্ট ইন্টারেস্টটা রাখি তুমি। আর স্যার যে কথাগুলো কইছেন এটার মধ্যে একটা কথাই বারবার আইছে, তোমরা কি বুঝতে পারছো না? আমি লিখেছি এটা, তোমরা অনেকে রেসপন্স করছো, অনেকে করছো না। আমাদের মতোই একজন স্যারের সামনে কিছুদিন পরে বিয়ে আছে। বিয়েটা একটা খুব ভালো অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান। শুভ অনুষ্ঠানে উনি কি করছেন, তোমাদের জন্য কয়েকটা জিনিস একটা মানে উপহারের মতো তোমাদের কয়েকটা জিনিস দেওয়ার লেগে আমাদের দিকে পাঠিয়েছে, বুঝছো? আমরা এই জিনিসটি নিয়ে আইছি। তোমরা এখানে আসিলাই কয়েকজন, হয়তো বা কয়েকজন নাও আসিলাই, এই বড়রা থাকতে পারে। 2018 সালে আমরা একবার আইছি, ঠিক আছে? তার আগেও আমরা আইছি, তখন তো তোমরা 100% আসলাই না। তখন দায়িত্ব মানে উনি ছিলেন না, আরো অন্য স্যাররা ছিলেন। তো ওইখানে আমাদের আর তোমাদের সাথে একটা মানে তোমাদের এখানে যারাই থাকো একটা রিলেশন আছে, কিন্তু তারপরে আমরা কেন এখন পর্যন্ত আইতে পারছি না, এর একটা কারণও আছে। মাঝখানে 2 বছর করোনার ভাইরাসের একটা প্রকোপ আছে, যে কারণে সমস্ত কিছু বন্ধ আছে, যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আবার 4 বছর পরে 2023 সালে আজকে আমরা আইছি এখানে। কিন্তু অন্যান্য বছর আমরা কিরকম আসি, কলেজের পক্ষ থেকে, ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা আমাদের নিজের মানে ম্যানেজ করা, অ্যারেঞ্জ করা জিনিসগুলো নিয়ে আমরা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে কি করবেন ভাবছেন? তাহলে আর ভাবনা নয়, ইকো আইআর কনসালটেন্ট আপনাদের জন্য নিয়ে এলো সুবর্ণ সুযোগ। এখন স্বল্প খরচে পাচ্ছেন পশ্চিমবঙ্গ এবং বেঙ্গালুরুর বিভিন্ন নামি দামি কলেজে জিএনএম, বিএসসি নার্সিং, বি ফার্মা, প্যারামেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, এমবিবিএস, বিডিএস, ফিজিওথেরাপি, বিএড সহ বিভিন্ন কোর্সে রেগুলার এবং ইরেগুলার মোডে পড়াশোনার সুযোগ। আমাদের এখানে রয়েছে 100% চাকরির নিশ্চয়তা, কোনো প্রকার ডোনেশন ছাড়াই সরাসরি কলেজে ভর্তি, পাচ্ছেন এডুকেশন লোনের সুবিধা, রয়েছে স্কলারশিপেরও ব্যবস্থা। রাজ্যের বাইরে থাকা খাওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই, রয়েছে বাঙালি খাবার এবং হোস্টেলের সুবন্দোবস্ত। তাহলে আর দেরি কেন, এখনই সিট বুকিং করুন, কারণ আসন সংখ্যা সীমিত। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 6000901406 এই নম্বরে। ধন্যবাদ আনতে কৌশিক শুক্লবৈদ্য, ইকো আইআর কনসালটেন্ট।